আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম দারুণ মজার একটা রেসিপি নিয়ে। মাত্র 1 কাপ ময়দা ও একটা মাত্র ডিম দিয়ে তেলে ভাজা কেক রেসিপি শেয়ার করব আজকে। অসম্ভব মজার এই কেকগুলো চাইলে চায়ের সাথেও খাওয়া যাবে, আবার বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। একবার তৈরি করে 3 থেকে 4 দিন সংরক্ষণ করেও খেতে পারবেন। ব্রেক করার ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটে এত সুন্দর কেক তৈরি করা যায়। আপনারা শুধু একবার যদি এভাবে এই রেসিপিটা ট্রাই করেন, তাহলে ব্রেক করে এত ঝামেলা করে কেক তৈরি করার কথা আপনারা ভুলেই যাবেন। একবার হলেও বন্ধুরা ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। উপর থেকে যতটাই ক্রিসপি, ভিতর থেকে ততটাই নরম ও সফট হয় এই নাস্তাগুলো। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিব একটা নরমাল তাপমাত্রার ডিম। ডিমটা আমি ভেঙে নিয়ে নিলাম। এর মধ্যে অ্যাড করে দিব এবার 1/4 চা চামচ লবণ, সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পাউডার চিনি। আপনারা চাইলে এখানে আস্তা চিনিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মেশাতে সময় একটু বেশি লাগবে। অ্যাড করে দেব 2 টেবিল চামচ রান্নার সাদা তেল, সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। চাইলে বন্ধুরা গুঁড়া দুধটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন, তবে গুঁড়া দুধ ব্যবহার করলে কিন্তু কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে আমি সমস্ত উপকরণ মিলিয়ে নিব। তবে বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড বিটার থাকে, তাহলে আপনারা সেটা দিয়ে মিশিয়ে নেবেন। যেহেতু সবার হাতের কাছে হ্যান্ড বিটার থাকে না, তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা 3 থেকে 4 মিনিট এভাবে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিলেই সমস্ত উপকরণ কিন্তু ভালোভাবে মিলে যাবে। এবার কাঁটা চামচটা সাইড করে রেখে দিয়ে নিয়ে নিতে হবে ময়দা। বন্ধুরা সমস্ত ময়দা আমি একসাথে দিব না, অর্ধেক ময়দা দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার কাঁটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ মিলিয়ে নিব। অল্প অল্প করে ময়দা দিতে হবে, আর এইভাবে চামচের সাহায্যে মিলিয়ে নিতে হবে। একসাথে সমস্ত ময়দা দিতে যাবেন না, না হলে ময়দাটা দলা পেকে যেতে পারে আর আপনাদের মেশাতে অনেকক্ষণ সময় লাগতে পারে। সেজন্য অল্প অল্প করে ময়দা দিয়ে এভাবে কাঁটা চামচ ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা মেখে নেবেন, এতে করে অনেকটাই সুবিধা হবে। আর ময়দাটা মাখতে কোনো রকম হাতের প্রয়োজন পড়বে না। সাইডে যে ময়দাটা লেগে আছে আমি কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে ছাড়িয়ে নিলাম। এবার ভালোভাবে চামচ দিয়ে এভাবে মেখে নিতে হবে। দেখুন অনেক সুন্দর একটা আঠালো ডো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার চারপাশে ডোটা একটু মাঝে এনে এই ডোটা রেস্টে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি আপনাদেরকে ডোটা নেড়েচেড়ে দেখাচ্ছি। ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই টাইট হয়ে গেছে। এবার কেকগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি একটা চামচ নিয়ে নিচ্ছি। এই চামচের সাহায্যে আমি কেকগুলো তৈরি করব, যাতে করে সবগুলো কেক একই সমানভাবে আমি তৈরি করতে পারি। প্রথমে ডোটা হাতে নিয়ে গোল করে তারপর লম্বা করে শেপ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এদিকে একটা প্যানের মধ্যে তেল নিয়ে উষ্ণ গরম করে সরাসরি নাস্তাগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। কোনোভাবে নাস্তাগুলো তৈরি করে বাইরে রেখে দেওয়া যাবে না, তৈরি করে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে তেলটা যেন উষ্ণ গরম থাকে। খুব বেশি গরম তেলে নাস্তাগুলো ছাড়া যাবে না, তা না হলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। আমার কথাগুলো যদি আপনারা খেয়াল রেখে নাস্তাগুলো তৈরি করেন, তাহলে কিন্তু আপনাদের নাস্তা তৈরি করাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর বন্ধুরা অনেকের ধারণা তেলের মধ্যে নাস্তা ভাজা মানে নাস্তাগুলো তৈরি করতে অনেক বেশি তেল খরচ হয়। আসলে কিন্তু এটা ঠিক নয়। আমি এখানে যে পরিমাণ তেল ব্যবহার করেছি, আমি যদি এখানে নাস্তা তৈরি করি তাহলে কিন্তু 5 থেকে 6টা আইটেমের নাস্তা আমি তৈরি করতে পারবো। তারপরেও কিন্তু প্যানের মধ্যে তেল অনেকটা রয়ে যাবে।
আর সেমভাবে আপনারাও তৈরি করতে পারবেন যদি আপনারা একটা ভুল না করেন। অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন, এই ভুলের কথা অবশ্যই আমি উল্লেখ করব। এবার নাস্তাগুলো একটু সরিয়ে দিতে হবে যাতে করে নাস্তাগুলো একটা একটার সাথে লেগে না যায়। এই মুহূর্তে নাস্তাগুলো অনেক বেশি নরম থাকে, তাই একটু সাবধানতা অবলম্বন করে নাস্তাগুলো সরিয়ে দিতে হবে। আর নাস্তাগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে এভাবে নাস্তাগুলো এক এক করে উল্টে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে নাস্তাগুলো যেন কোনোভাবে ভেঙে না যায়। আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, একটি কমেন্ট করে জানিয়ে যাবেন কোথা থেকে আপনি ভিডিও দেখছেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আর সেই সাথে আপনাদের যদি কোনো নতুন রেসিপির আবদার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যদি সেই রেসিপি জানা থাকে আমি অবশ্যই আপনাদের শেয়ার করার চেষ্টা করব। দেখতে দেখতে নাস্তাগুলো কিন্তু প্রায় অনেকটাই ফুলে ফেঁপে উঠেছে। এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত নাস্তাগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে নাস্তাগুলো তুলে নিতে পারেন, আবার চাইলে আরও একটু গাঢ় কালার করেও নাস্তাগুলো তুলে নিতে পারেন। আর যদি নাস্তাগুলো বেশ কয়েকদিন সংরক্ষণ করে খেতে চান তাহলে নাস্তাগুলো আর একটু কালার করে তুলে নেবেন। তাহলে নাস্তাগুলো 3 থেকে 4 দিন আপনারা ঘরে সংরক্ষণ করেই খেতে পারবেন। আর নাস্তাগুলো হওয়া শেষের দিকে আমার প্রিয় বন্ধুরা অনেকেই একটা ভুল করে থাকেন, নাস্তাগুলো তেল থেকে তোলার আগে চুলার আঁচটা অফ করে দেন আর ভাবেন তেল যে পরিমাণ গরম রয়েছে এতে করে নাস্তা সবগুলো ভাজা হয়ে যাবে। আর এই ভুলটাই কিন্তু একদমই করা যাবে না। নাস্তা হয়ে যাওয়ার শেষের দিকে চুলার আঁচটা বন্ধ করে দিলে ওই নাস্তাগুলো কিন্তু মিষ্টি যেভাবে সেরা চুষে নেয় এই নাস্তাগুলোর কিন্তু ঠিক সেইভাবে তেল চুষে নেয়। তো বন্ধুরা জ্বলন্ত চুলা থেকে নাস্তাগুলো তুলে নিতে হবে। তো আপনারা যদি এরকম ভুল করে থাকেন তাহলে পরবর্তীকালে আর এরকম ভুল করবেন না। আমার নাস্তা সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সবগুলো নাস্তা তুলে নিলাম। দেখুন বন্ধুরা নাস্তাগুলো কতটা লোভনীয় লাগছে। নাস্তাগুলো একটা একটা করে তুলে দেখাচ্ছি, সবগুলো নাস্তা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়েছে। নাস্তাগুলোর কালারও কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। এইভাবে নাস্তা তৈরি করে আপনারা কিন্তু 3 থেকে 4 দিন সংরক্ষণ করে খেতে পারেন। এবার আমি নাস্তাটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতর থেকে কতটা পারফেক্টভাবে নাস্তাটা তৈরি হয়েছে। আমি আশা রাখছি আমার রেসিপি ফলো করে আপনিও যদি এই রেসিপিটি তৈরি করেন আপনিও সফল হবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।